আবার ধরেন, তাহলে আমাদের এখানে কয়টা খারাপি লাজম আসে? 4টা খারাপি। তাহলে অফিহি আই ফিমা দাওয়াইলে সাক্কাকি নজরুল, সাক্কাকি যে মত গ্রহণ করেছে সের মধ্যে কি আছে? আপত্তি আছে, অর্থাৎ 4টা খারাপি আছে, 4টা সমস্যা এখানে আমরা পাই। 1 নম্বর, লিয়ান্নাহু ইয়াস্তালজিমু আন ইয়াকুনাল মুরাদু বিল আইশাতি সহিবাহা, যে উদ্দেশ্য হয় ঈশার মাধ্যমে সহিবাহা, ব্যক্তিকে। ঈশার দ্বারা কে উদ্দেশ্য হয়? ব্যক্তি উদ্দেশ্য হয়। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে আয়াতের মধ্যে বলা হয়েছে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হুয়া, হুয়া মানে মান, মান মানে ব্যক্তি, মানে ওই আয়াতে আগে দিয়ে ফাম্মা মানসাকুরাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এই ফাহুয়ার মার্জ হচ্ছে আগের মান, অর্থাৎ হুয়া মানে ব্যক্তি, সহজ কথা হুয়া মানে কি? ব্যক্তি। আর সহিব মানেও ব্যক্তি। আয়াতের অর্থ কি দাঁড়ায়? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, অর্থাৎ ব্যক্তি ব্যক্তির মধ্যে। তাহলে এখানে জরফিয়তুল শাইল নাফসি লাজম আসে, এটা 1 নম্বর খারাপি। 2 নম্বর খারাপি হচ্ছে কি? ইজাফাতুল শাইল নাফসি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা বললাম যে, যেমন ইজাফাতুল শাইল নাফসি, ইজাফাত সহি হয় না, কারণ ইজাফাতুল শাইল নাফসি হয়ে যায় কেন? নাহারু সাইমুন, দেখেন নাহার মানে দিন, এখানে দিন মানে দিন, দিন মানে দিন নয়, দিন মানে হচ্ছে রোজাদার। আর যে হু দিকে ইজাফত হয়েছে, ওই হু মানে কে? রোজাদার। তাহলে রোজাদার, রোজাদার, এখানে নাফসি এটাও কি লাজম আসে, এটাও জায়েজ নাই। আরবিতে এটাও কি নাই? জায়েজ নাই। 3 নম্বর খারাপি, যে ওয়াস্তালজিমু লাজম আসে আল্লাহ ইয়াকুনাল আমরু বিল বিনা ফি কওলি তাআলা লিহামান। আচ্ছা, আল্লাহ ইয়াকুল আমরু বিল বিনা লিহামান, নির্মাণের আদেশ হামানের জন্য না হওয়া। নির্মাণের আদেশ কাজে না হওয়া লাজম আসে হামানের জন্য। ফেরাউন বলছে না, ইয়া হামা নুবরিলি সরহান, হে হামান আমার জন্য বিল্ডিং বানাও। তাহলে ফেরাউন আদেশ করছে কাকে? হামানকে। অথচ নির্দেশে কার জন্য হয় না? হামানের জন্য হয় না। কেন হয় না? কারণ আপনি বলছেন যে ফাইলে মাজাজিকে ফাইলে হাকিকে তুলে দেওয়া হয়েছে, অতএব এখানে ফাইল হাকিকি দাঁড়াইলো মিস্ত্রিগণ। তাহলে মোট কথা, মুদ্রা কথা কি দাঁড়ায়? যে ফেরাউনে ডাকছে হামানকে, নির্দেশ দিচ্ছে কাদেরকে? মিস্ত্রিদেরকে। বাস্তু কি এমন না? তাহলে ডাক, ডাকলো একজনকে আর নির্দেশ দিল অন্যজনকে, এটা কি আছে? লাজম। এ খারাপ লাজম আছে, এটাও খাড়ে না। 4 নম্বর হচ্ছে ওয়াস্তাজিম ইয়াতাওয়াক্কাফা, মওকুফ থাকা, নীরব থাকা। নীরব থাকা লাজম আছে, অপেক্ষা করা লাজম আছে। অপেক্ষা, কি অপেক্ষা? যে নাহু আমাদের রবিউল বাকলা, যে সাফাত্ত বিবুল মারিজা সারাতনি রুইয়ে তুকা, এগুলোর মধ্যে, এই উদাহরণগুলোর মধ্যে যে ফাইল হাকিকি তো আল্লাহ তাআলা। তাহলে এখন আমরা আল্লাহ তাআলার নাম তবিবা হয় কিনা, আল্লাহ তাআলার নাম রুইয়াত আছে কিনা, আল্লাহ তাআলার নাম রবি আছে কিনা, এগুলো আল্লাহ তাআলার নাম আছে কিনা, এগুলো আমরা জানা থাকা কি জরুরি। কারণ আল্লাহ তাআলার নামগুলো তাওকিফিয়া, নির্ধারিত। কোরআন হাদিস যা বর্ণিত হচ্ছে তাই, এর বাইরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। এরকম নয় যে হিন্দুদের রামকৃষ্ণ, বৌদ্ধদের গৌতম বুদ্ধ, তারপরে আপনি এই ইয়া ধর্মের মহাবীরকে, কনফুসিয়াস, কনফুসিয়াস ধর্মের মহাবীরকে, এরপরে মানে কনফুসিয়াসকে, এই সমস্ত লোকদেরকে আপনি কি বানাতে পারবেন না? আল্লাহ নাম দিতে পারবেন না। এই জন্য, কারণ আল্লাহ তার নামগুলো কি নির্ধারিত, এগুলো কোন হাদিস দ্বারা জানা যাবে, যেগুলো জানা যাবে। অথবা আমরা এখন অপেক্ষা করতে হবে। তো কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও কে জানা যাবে? কারণ এখন তো ওই আসবে না, এখন তো হাদিস আর রাসূল আর বলবে না। অতএব যেহেতু এরকম নাম, কোন নাম কোন হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাহলে এমন নাম আল্লাহর জন্য লাজম হয়ে যায় যেটা কিনা আল্লাহর নাম নয়। তাহলে এগুলা মানে আল্লাহ তাআলার নাম নয়, এরকম নামও কি নাম হয় কি লাজম হয়ে যায়। তো আমাদের অপেক্ষা করতে হয়। কেন অপেক্ষা করতে হয়? কারণ এমন নাম আল্লাহ তাআলার নাম হয়ে যায় যেগুলো কি কোরআন হাদিসের মধ্যে নাই, নির্ধারিত নয়। কারণ আল্লাহ তাআলার নামগুলো তাওকিফিয়া, নির্ধারিত, এগুলো বর্ণিত আছে। আচ্ছা, তো সংক্ষিপ্ত বললাম, যখন বিস্তারিত বর্ণনা আসবে আপনাদের কাছে একটু কঠিন কঠিন মনে হবে, ফ্যাস ফ্যাস মনে হবে, এই জন্য একটু সংক্ষেপে বলে দিলাম, বুঝছেন তো? তাহলে প্রথম সমস্যা কি? কিভাবে?
যে আয়াতের মধ্যে ফাহুয়া ফি ইশাতিল ওয়াদিয়া, তাহলে ফাহুয়া মানে ব্যক্তি, ঈশা মানে ব্যক্তি, তাহলে ব্যক্তি ব্যক্তির মধ্যে। হ্যাঁ, 2 নম্বরে এজাবতু শাইলা নাফসি, এখানে নাহারু সাইমুন, তার দিন রোজাদার, মানে এটা নাহার মানেও কি নয়, রোজাদার। হু জমিটা মানে কি, রোজাদার। তাহলে অর্থ কি দাঁড়ায়, তাহলে এটাও এসব তাহলে নেফসিল আজমা, সেটাও কিনা জায়েজ নাই। তারপরে লিহামান, হ্যাঁ, নির্মাণের ব্যাপারে নির্দেশ হামানের জন্য হয় না। ফেরাউন করলে হামানের নির্মাণ করার জন্য, কিন্তু কার জন্য হয় না, কারণ হামান তো মাজাজি মুসাব্বা, তার নির্দেশ কার সাথে, মুসাব্বা কে, মিস্ত্রি। তাহলে এখানে আল্লাহ তাআলা কারে নির্দেশ করছেন, মিস্ত্রিকে। এটা কি সম্ভব, দেখছি একজনকে নির্দেশ দিচ্ছে আরেকজনকে, এটাও কিনা জায়েজ নাই। 4 নম্বরে হ্যাঁ, অপেক্ষাকাল আজম আছে, অবস্থাকাল আজম আছে। কি ব্যাপারে, যে তবিব, রবি, সারতনি, রুইয়ে তুকা, এই নামগুলো কি আল্লাহ তাআলার নাম হয় কিনা, এগুলো জানার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এবং কেমন পর্যন্ত অপেক্ষা করলে কি জানা সম্ভব যে আল্লাহ তাআলার নাম এগুলো হয় কিনা। কারণ আল্লাহ তাআলার নামগুলো কি তাও কাইফিয়া, কোরআনে যা বর্ণিত আছে তাই, এর বাইরে বাড়ানো যাবে না। আপনার কাছে হিন্দুরা যেরকম 33 কোটি দেবতা বানায়, হিন্দুরা মানে বড় যেটা এটা দেবতা। আপনি যদি একটা কথাটা বড় গাছ ফালাইতে পারেন, আপনি একজন দেবতা, অবতার।